আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইসলাম কাকে বলে আমি আপনাদের কাছে জানতে চাবো, কারণ এটা একটি কোরআনের ক্লাসের মতোই আমি মনে করি। আপনারা বলেন তো দেখি, ইসলাম কারে কয়? আল্লাহ তাআলা বলছেন ইসলামের ঘরে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো, ইসলামের ঘরে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। আচ্ছা বলেন তো ইসলাম কাকে বলে? আপনারা কি বোঝেন? একজনে বলেন তো দেখি, হুজুর এইটার নাম ইসলাম, বলেন তো দেখি কি? একজনে আমাকে বলতেই হবে আপনাদের। বলেন তো কে বলবেন যে হুজুর আমি ইসলাম বলতে এই জিনিসটা বুঝি? হজ, যাকাত, নামাজ, রোজা, ইটস কল্ড ইসলাম। চমৎকার। এইদিকে কি বলবেন? হ্যাঁ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। চমৎকার। এরপর কি বলবেন? রাইট। ইসলামে আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করার নাম কি? ইসলাম। অনেক সুন্দর জবাব এসেছে। এটা চমৎকার জবাব, অলরেডি হয়ে গেছে। আপনাদের ইন্টারভিউ নিলাম, এর জন্য মনে করবেন না যে হুজুর বুঝি আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। আমি জানতে চেয়েছি যে আসলে আমাদের কনসেপ্টটা কি ইসলাম সম্বন্ধে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্বীন বলেছেন। কি বলেছেন বলেন? দ্বীন। দ্বীন ইসলাম। জোরে বলেন, কি ইসলাম? দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঘরে পরিপূর্ণ দাখিল হতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি ইসলামকে একটি পরিপূর্ণ দ্বীন হিসাবে তোমাদের জন্য দান করেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে 6 নম্বর পারার মধ্যে গিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য আমি আল্লাহর নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর শোনো, তোমাদের জন্য একমাত্র জীবন পদ্ধতির নিয়ম হিসাবে কেবলমাত্র আমি আল্লাহ ইসলামকে কবুল করলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরপরেও যেই ব্যক্তি ইসলামের বাইরে অন্য কিছুকে তালাশ করবে জীবন পদ্ধতি হিসাবে, খেয়াল করে দেখুন, একদিকে ইসলামী পদ্ধতি আছে, এর বাইরে যত পদ্ধতি সবগুলো অনইসলামিক পদ্ধতি। যেমন অর্থনীতি যদি বলি, ইসলামী অর্থনীতি আছে না নাই? ইসলামী অর্থনীতিতে সুদ আছে? আমার ভাইয়েরা, যেই ব্যক্তি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে কার্ল মার্ক্সের কিংবা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি অনইসলামিক অর্থনীতি গ্রহণ করবে, এই ব্যক্তি মূলত অর্থনীতির ক্ষেত্রে মুসলিম রইতে পারল না। খেয়াল করেছেন আপনি? আপনি বিবাহ করতে যাবেন, মেয়ে বিয়ে দিতে যাবেন, সেই ক্ষেত্রে দেখবেন ইসলামী নিয়ম আছে, অন্যান্য নিয়ম আছে। যে ইসলামী নিয়মটা মেনে নিয়েছে তাকে বলে মুসলিম। তার কারণ ইসলাম যে গ্রহণ করে তাকে বলে মুসলিম। ইসলাম যে গ্রহণ করে তারে কি বলে? মুসলিম বলে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসলামের বাইরে অন্য কিছুকে কেউ যদি তালাশ করে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা আলে ইমরান,
আয়াত নম্বর 85, 3 নম্বর পারার মধ্যে গিয়ে তৃতীয় সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের বাইরে আমি আল্লাহ যা দিয়েছি, আমার নবী প্রদর্শিত যত বিধিবিধান রয়েছে, এর বাইরে অন্যেরটা কেউ যদি তালাশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো আমল কবুল করি না, সব বরবাদ করে দেই। আচ্ছা, এখানে একটা কথা, খুব সূক্ষ্ম কথা, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন অমাইয়াবতাগি, যে তালাশ করবে। যেমন আপনার জন্য, আপনি এক যুবক ভাই, আপনার জন্য আপনার মা একটা মেয়েকে চয়েস করে, চুজ করে বউ বানানোর জন্য তিনি খুব পছন্দ করেছেন। এখন এই মেয়েটা তো আছি, কিন্তু মা এতই স্পষ্ট করে বললেন যে এই মেয়ে ছাড়া অন্য কাউকেই আমি আর পুত্রবধূ বানাবো না। এখন মা একথা বলে দিলেন, এই যে মেয়ে আমি দেখলাম, অন্য কোনো মেয়েও তুই দেখতে যাইতে পারবি না, যদি দেখতে যাস তাহলে কিন্তু সেই বউ নিয়ে আমার ঘরে উঠতে পারবি না। আমার মনে হয় কথাটা বুঝতেছেন আপনারা? মা কত কড়া কথা বললেন যে অন্য মেয়ে বিয়ে করা তো দূরের কথা, অন্য মেয়ে দেখতে গেলেও তুই আমার ঘরে উঠতে পারবি না। আল্লাহ যেন সেইভাবে বলছেন, ওমাইয়াবতাগি, ওমাইয়াতবা বলেন নাই, ইয়াত্তাবি বলেন নাই, ওমাইয়াত্তাবি বলেন নাই, বলেছেন ইয়াবতাগি। আলেম ওলামারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার দেয়া ইসলামের বাইরে অন্য কোন মতাদর্শ, অন্য কোন ইসলাম, অন্য কোন নীতি, অন্য কোন আদর্শ যদি তালাশ করে, তাহলেই তার জীবনের কোন আমল আমি কবুল করি না। আপনি শুধু তালাশই করেন নাই, বরং অন্যের আদর্শ ধারণ করে আছেন, বরং ইসলামের কথা যারা বলে আপনি তাদেরকে ধরে পিটান। শুধু তাই না, আপনি অনৈসলামিক জীবন ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলো আপনি ইসলামের বাইরে আল্লাহ যেটা পারমিট করেননি আপনি সেটাকে মেনে নিয়েছেন, সেটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করছেন, সেইটার জন্য আপনি বক্তব্য দিচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন। তাহলে বলুন, আল্লাহ বলছে শুধু তালাশ করলেই আমল বাত হয়ে যায়, জীবনের হজ, যাকাত, নামাজ, রোজা যা করেছেন সব বাতিল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে চরম হতাশাগ্রস্ত এবং মহাক্ষতির মধ্যে পড়ে যাবে। এইটা যদি হয় শুধু তালাশ করার রেজাল্ট, তাহলে যারা অন্যের আদর্শ এবং ইসলামের বাইরে অন্য চিন্তা দর্শনকে ধারণ করে তার পৃষ্ঠপোষকতা করছেন এবং সেটা কায়েমের জন্য কাজ করছেন এবং জাতির ঘাড়ে সেটা চাপিয়ে দিচ্ছে, তাদের পরিণতি কত ভয়াবহ একটু চিন্তা করে দেখা উচিত। ঠিক এটাকে যারা সমর্থন দিচ্ছে, ইসলামের বাইরে নীতি আদর্শের দল আছেন আমার দেশে, এই দল এবং মতকে যারা সমর্থন দিচ্ছেন তাদের অবস্থাও খুব খারাপ, ঠিক না বলুন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। তারা কি ইসলামের বাইরে অন্য কোন দিন তালাশ করে? অথচ পৃথিবীতে যা আছে সব কিছু আমি আল্লাহর অনুগত হয়ে মুসলিম হয়ে আছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সব কিছুরই একটা দিন আছে, ঠিক না বলেন? যেমন পাখির দিন হচ্ছে, নিয়ম হচ্ছে সে পাখনা মেলে উড়ে। সূর্যের দিন হলো পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। মাছের দিন হলো পানির মধ্যে সে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিতে মাছ যেন মরে না যায়, তার শরীরের রক্তটাকে আল্লাহ ঠান্ডা করে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনের বাইরে গেলে পাখি যদি পাখনা মেলে না উড়ে, সে যেমন মারা যাবে, লোকেরা ধরে ফেলবে। মাছকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন পানির মধ্যে থাকবে, এই পানি থেকে সে যদি স্থলে লাফাইয়া ওঠে তাহলে সে মাছটা মারা যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মাখলুকাত, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, চলার নিয়ম দিলেন, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু মানতে আবার বাধ্য করে দিলেন। আর মানুষ তৈরি করে আল্লাহ দিন দিলেন, দিনের নাম রাখলেন ইসলাম, কিন্তু মানতে বাধ্য করলেন না, মানতে
বাধ্য করলেন না। সূর্যের সাধ্য নাই যে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, পাখির সাধ্য নাই সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, মাছের সাধ্য নাই সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে। এর ফলে হলোটা কি, যেহেতু সে আল্লাহর দেয়া দিন তথা সীমানার বাইরে যাওয়ার সুযোগ নাই, এই কারণেই পরকালে তার বেহেশতও নাই, দোজখও নাই, শাস্তিও নাই, শান্তিও নাই। কথা বুঝে আসছে? মানুষকে আল্লাহ দিন দিয়েছেন, দিন দেওয়ার পরে মানতে কিংবা না মানার যোগ্যতা এবং স্বাধীনতা দিয়ে আল্লাহ তাকে একটা ব্রেইন দিয়েছেন, তাকে আল্লাহ বিবেক দিয়েছেন। তুমি ইচ্ছা করলে আমি আল্লাহর দিন মানতে পারো, ইচ্ছে করলে ভাইলোট করতে পারো, ডিনাই করতে পারো। এখন যেই মানুষটি আল্লাহর দিন মেনে চলবে সেই মানুষটি পরকালে জান্নাতি হবে। অপরদিকে মানুষ যখন কবরে রেখে দেয়া হয় তখনও কিন্তু একটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তার পরের প্রশ্নটা কি? জোরে বলেন। অমা দিনুকা, এটা প্রধানমন্ত্রীকে করবে না নাকি? অর্থমন্ত্রীকে তো চারিপাশেই প্রশ্নের চারিপাশে যাবে না, করবে। আমাদেরকে পাবলিক গরিব মানুষের জন্য ছেড়ে দেবে না, বড় ধনী যারা তাদেরকে তো প্রশ্ন করবে না, প্রত্যেককেই প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, দুনিয়ায় তুমি কোন দিন গ্রহণ করেছো। অর্থাৎ যারা ইসলাম এবং ইসলামী আদর্শকে গ্রহণ করেছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং ইসলামী আইন ও শাসন কায়েমের জন্য যারা কাজ করেছে, তারা বলবে দিনুনা ইসলাম। আর যারা করে নাই তারা কি বলবে? আমার দিকে তাকান, তারা কি বলবে? হ্যাঁ, তারাও বুঝবে যে এখন বলা উচিত ইসলাম আমার ধর্ম, কিন্তু এই কথা সে বলতে পারবে না, আমার দিন ইসলাম, এটা বলতে পারবে না। বলতে না পারার কারণটা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। যেমন এই এলাকার কোন মুরব্বী তার ছেলেকে, যেমন আমাদের সভাপতি সাহেব তার ছোট্ট ছেলেকে বলল, রে বাবা শোন, এই 500টা টাকা দিয়ে যা বাজারে, বাজারে গিয়ে তুই 2টা ইলিশ মাছ কিনবি আর একটা কদু, চিনেন তো নাকি, কি বলেন, লাউ, কদু কিনবি। কদু কিনে খুব তাড়াতাড়ি চলে আসবি, সূর্য ডোবার আগেই চলে আসবে। ছেলেটা 500 টাকা পকেটে পেয়ে সে আরো 3-4 বন্ধুকে পেল। প্রথমে নাস্তা করলো, টিফিন করলো, তারপর 9টার শো দেখার জন্য ঢুকেছে সিনেমা হলে। 12টা পর্যন্ত সিনেমা দেখেছে। দেখার পর 1টা-1.5টার সময় চলে এসেছে বাড়িতে, এসে নক করেছে। মা দরজা খুলে সর্বপ্রথম প্রশ্ন করবেন, বাবাও চলে আসছেন, কিরে এত রাত কেন? প্রথম প্রশ্নটাই হলো রাত বেশি হলো কেন, ঠিক না বলেন? বাবা প্রশ্ন করবেন, ইলিশ মাছ কোথায়? মা জিজ্ঞেস করবে, এতক্ষণ কোথায় ছিলি? কই, কদুও তো আনলি না। কোন বাড়িতে গিয়েছিলি? কার সাথে ছিলি? ছেলে কি জানে না? এখন জবাব দেয়া দরকার। বন্ধুদের সাথে নাস্তা করেছি, টিফিন করেছি, সিগারেট খেয়েছি, 9টায় সিনেমা হলে ঢুকেছি, 12টার সময় সিনেমা বাদ দিছে, এই জন্য কোনো বাহন না পাইয়া হেঁটে হেঁটে আসছি, এর জন্য রাত হয়ে গেছে। সে যে কাজটা করেছে এটা কি বাবার এবং মায়ের কথা অনুযায়ী করেছে নাকি নিজের মন গড়া করেছে? যার কারণে তার যা বলা উচিত তা কি সে বলতে পারতেছে? তার মনের মধ্যে কি তখন আওড়াবে না যে হ্যাঁ আমার এই কদু আনা উচিত ছিল, মাছ আনা উচিত ছিল, বাবা তো এটাই বলেছেন, আসতে বলেছেন আসরের পরে, অথচ রাত এখন 1টা। জবাব দেয়া দরকার, কিন্তু ছেলে যে কাজ করেছে তাতে কি সে জবাব দিতে পারে বাবার কাছে? আস্তে করে নিজের রুমের ভিতর ঢুকে ভিতর দিয়ে লক করে দেবে, কোনো কথাবার্তা বলবে না, রাত্রে খাবেও না, ঠিক না বলেন? ঠিক তেমনি আজকে যারা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করতে যাচ্ছে, ইসলামী রাজনীতি যারা নিষিদ্ধ করতে যাচ্ছে, আল্লাহর কোরআনের জমিনে, এই জমিনে আল্লাহর কোরআনের শাসনের বিরোধিতা করছে, ইসলামী আইন ও কানুনের বিরোধিতা যারা করছে এবং মানব রচিত মতবাদের ধ্বজাধারী যারা হয়েছে, হোক না সে এমপি, হোক না মন্ত্রী, হোক না সে পুলিশ, হোক না র্যাব, হোক না গোয়েন্দা, সে যে শ্রেণী পেশার হোক না কেন, কবরের মধ্যে সে জবাব দিতে পারবে না। এই জন্য যেহেতু সে জানতো এখন ইসলামের পক্ষে আমি ছিলাম না, দুনিয়ায় ছিল ইসলামের বিপক্ষে মানব রচিত মতবাদ এবং আদর্শের, যার কারণে সে আর জবাব দিতে সাহস, ওই ছেলের অবস্থা হবে। কথা বুঝে আসছে? এখন আসেন, ইসলামটা তো পাইলাম, পুরাপুরি ভাবে আল্লাহর দেয়া রাস্তায় উঠে পড়া। এখন বলেন মুসলিম কারে কয়? মুসলিম হচ্ছে যারা ইসলাম মেনে চলে তাকে মুসলিম বলে। জোরে বলেন, যে ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম বলে। যেমন একটা লোক সে যদি মাছ ধরে, মাছ বিক্রি করে, তাকে আপনারা কি বলেন? জেলে, রাইট? এখন যে দোকানদারি করে তাকে কি বলেন? দোকানদার। যে ডাক্তারি করে তাকে কি বলেন? ডাক্তার। যে শিক্ষকতা করে তাকে কি বলেন? শিক্ষক।
যে ড্রাইভিং করে, গাড়ি ড্রাইভিং করে, তাকে কি বলেন? ড্রাইভার। তাহলে কাজের সাথে উপাধি যুক্ত, ঠিক আছে কিনা? নাম আব্দুর রহিম, কিন্তু ডাক্তারি করে। এখন আর আব্দুর রহিম ডাকেন না, কি ডাকেন? ডাক্তার সাহেব। নাম আব্দুল করিম, তিনি শিক্ষকতা করেন, তাকে কি ডাকেন? স্যার। স্যার মাস্টার সাহেব একটু আসেন। নাম আব্দুল জলিল, কিন্তু সে হালহালুটি করে, তাকে কি বলেন? কৃষক বলেন, ঠিক না? এই কৃষক ভাই এদিকে আসেন। নাম ভিন্নটা, কিন্তু গান গায়, তখন তাকে বলি আমরা গায়ক, শিল্পী, ঠিক আছে কিনা? নাম হইল যেমন, নাম হচ্ছে তার আব্দুল গফফার, কিন্তু এখন আমি ডাকতেছি কি? এই শিল্পী এদিকে আসো, ঠিক আছে কিনা? হ্যাঁ, নাম আব্দুর রহিম, কিন্তু চুরি করে বসছে, তখন তারা কি ডাকে? কথাটা বোঝেন নাই? এখন আব্দুর রহিম চোর হয়ে গেছে, ঠিক আছে কিনা? কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে একটা, এত দুর্নীতি করে, তারপর দুর্নীতিবাজ কই না, মন্ত্রী কই এই ডাকে। এত ঘুষ খায়, এরপরও ঘুষখোর বলি না। জি স্যার ঠিক করছেন, ঠিক কিনা বলেন? এত সুদ খায়, এরপরও সুদখোর বলি না। হাজার হাজার কোটি টাকা যখন রাষ্ট্রের ঘোষণা করা হয় রাষ্ট্র উন্নয়নের জন্য, সব সুদের উপরে, এরপরও সুদখোর বলি না। আমার বন্ধুগণ, এমনটা হওয়া উচিত, কারণ কর্মের সাথেই তো তার কাজের সাথেই তো উপাধি থাকে। সুতরাং যেই ব্যক্তি ডাক্তারি করে সে ডাক্তার, মাস্টারি করলে মাস্টার, ড্রাইভিং করলে ড্রাইভার, ঠিক তেমনি ইসলামকে যারা মেনে চলে তাকে বলে আরবিতে মুসলিম, ঠিক আছে? ইসলামকে যদি না মানে সে অমুসলিম। জোরে বলেন, কয়টা কথা বলছি? দুইটা। ইসলামকে যে মেনে চলে তাকে বলে কি? মুসলিম। ইসলামকে যে মেনে চলে না তাকে বলে কি? অমুসলিম। ইসলাম শুধু একটা সাধারণ ধর্মের নাম নয় শুধু, বরং ইসলাম হচ্ছে গোটা জীবন জিন্দেগি পরিচালনার একটি কর্মপদ্ধতির নাম। এইটা যে বিনা প্রশ্নে মেনে নিয়েছে তাকে বলে মুসলিম। কথা বুঝে আসছে? এখন আপনি বলতে পারেন যে হুজুর আমার নাম তো আব্দুর রহিম, আমি ইসলাম অনুযায়ী চলেন, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্রনীতি, সমাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটার মধ্যে আমি নেই, তাই বলে কি আমি অমুসলিম হয়ে গেলাম? হ্যাঁ, এখানেই মূল কথা। সেটা হচ্ছে যেমন কোন ছেলের বাবা ডাক্তার ছিল, কথা বুঝতেছেন কিনা? বাবা ডাক্তার ছিল, তো পরবর্তীতে দেখা গেল ছেলে হয়েছে মৎস্যজীবী, মাছ ধরে। এখন বলেন তো দেখি, আপনারা ছেলেকে কি ডাক্তার বলবেন? জোরে বলেন, ডাক্তার বলবেন? কি বলবেন? ওরে জেলে বলবেন। কৃষি কাজ করলে ওরে কৃষক বলবেন। সর্বোচ্চ যদি বাবার সাথে মিলাতে চান তাহলে সর্বোচ্চ বলতে পারবেন ডাক্তারের ছেলে, ডাক্তারের ছেলে। ঠিক যেমন আপনার বাবা মুসলিম কিন্তু আপনি ইসলাম মানেন না, তাহলে আপনি হলেন মুসলিমের ছেলে, মুসলিমের ছেলে, আপনি মুসলিম না। কথাটা বুঝতে হবে। ইসলাম গ্রহণ করলে সে মুসলিম হয়, ইসলামী জীবন আদর্শকে গ্রহণ করলে সে মুসলিম হয়। ইসলামী জীবন আদর্শ ছেড়ে দিলে সে মুসলিম থাকে না। এখন বলতে পারেন হুজুর আমি 10 বছর আগে ইসলামী দল এবং ইসলামী কাফেলায় শামিল ছিলাম, এখন মোটামুটি অব্যাহতি নিছি, তাহলে আপনি সাবেক মুসলিম, অবসর প্রাপ্ত মুসলিম। দস্তগাতেরও দাম নাই, কথারও কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? সাবেক প্রধানমন্ত্রী কি দাম আছে দেশে বলেন? কত গালিগালাজ করে সলিমুদ্দিন কলিমুদ্দিরাও, ঠিক কিনা বলেন? কি দাম আছে অবসর প্রাপ্তের? সুতরাং আপনি যদি ইসলামের জন্য গতকালকে কাজ করেছেন ইসলাম অনুযায়ী, আজকে যদি অন্য দল ও গোষ্ঠীর সাথে দেন তাহলে আপনি সাবেক মুসলিম। যেমন আব্দুল্লাহ বিন উবাই সাবেক মুসলিম, ঠিক কিনা বলি? আমার ভাইয়েরা, এবার আলোচনা গভীরে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? এবার খেয়াল করুন, আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, ইসলামকে গ্রহণ করে মুসলিম হতে হয়, ইসলামকে গ্রহণ করে মুসলিম হতে হয়। ইসলাম মানে কি শুধু ধর্মের নাম নাকি কর্মের নাম? এই কর্ম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, মূল বিষয়টা হচ্ছে এই যে যদি কোন কাফেরের সন্তান ইসলাম গ্রহণ করে, ইসলাম অনুযায়ী চলে, তাহলে সে মুসলিম। কিন্তু কোন নবীর সন্তানও যদি ইসলাম অনুযায়ী না চলে তাহলে সে মুসলিম নয়, সে অমুসলিম। এটা বাপ দাদার 14 গোষ্ঠীর বেশাতি নয় যে বাবা মুসলিম থাকলেই আমার নাম মুসলিম হয়ে যায়।
বরং এটা হচ্ছে ইসলাম এবং আমলের সাথে সম্পর্কযুক্ত। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সন্তান নাম ছিল কেনান, স্ত্রীর নাম ছিল ওয়াগলা। তিনি একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, কিন্তু স্ত্রী নূহ আলাইহিস সালাম যেভাবে ইসলামের দাওয়াত দিলেন কবুল করলো না, ছেলেও কবুল করলো না, মা এবং ছেলে দুইটা কাফের, ঠিক কিনা বলে? তাহলে জন্ম যদি নবীতেও দেয়, নবীর জন্মের সন্তানও মুসলিম হয় না যদি সে ইসলাম গ্রহণ না করে। ক্লিয়ার? এবার দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় একজন মূর্তি পূজক, মূর্তি আসক্ত ব্যক্তি, নাম হচ্ছে আজার, নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের কি ধর্ম? নমরুদের ধর্মমন্ত্রী। আমাদের দেশেও ধর্মমন্ত্রী আছে, ঠিক কিনা বলেন? ধর্মমন্ত্রীদের কাজ কি জানেন? ধর্মের 12টা বাজানোই অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মতো মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনে আজকে যাকে ডিসি বানানো হয়েছে, এই লোকটি যে কথা বলে নাস্তিকের কথাও তার চেয়ে একটু শালীন হয়, ঠিক কিনা বলে? তার কথা থেকে জাহেলের চরম দুর্গন্ধ আসে। তার কারণ হচ্ছে একটাই, তিনি সত্যিকার মুসলিম হয়ে ওই পদটি অলংকৃত করেননি। সরকারের উচিত ওখানে একজন খাঁটি মুসলিমকে বসানো, যিনি ইসলাম এবং মুসলিম জাতিসত্তা সম্বন্ধে সচেতন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবারে আমি আসি ওই জায়গাটায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ধর্মমন্ত্রীর সন্তান, ঠিক কিনা বলেন? নমরুদের ধর্মমন্ত্রীর সন্তান, কিন্তু তিনি ছিলেন মুসলিম। কেমনে? আল্লাহ তাআলার কাছ থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কাট্টা কাফেরের সন্তানও যদি ইসলাম গ্রহণ করে তাহলে, এবং ইসলাম অনুযায়ী চলে, তাহলে সেও মুসলিম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কি, জন্মসূত্রে ইসলাম আসে নাকি কর্মের ধারায় ইসলাম আসে? রাইট। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিমই বানালেন না, বরং সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the cult of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলেন, জাতির পিতার নাম কি? ঈমান। ঈমান। আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জাতির পিতার নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আবু হানিফা রাহিমাহুল্লাহ, বুখারী রাহিমাহুল্লাহ, এদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এমন কি ঈসা আলাইহিস সালামের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছেন সবাই জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জানেন? কারণ জাতির পিতা নিয়ে একটা প্যাচ লাগতে পারে, এটা আল্লাহ ৪৫০০ বছর আগে বলছে। বোঝার পর ওখানে বসেই আল্লাহ মোটামুটি ঝামেলা মুক্ত কইরা বলছে, মুসলমান যদি হও তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী যারা, তারা তাদের জাতির পিতা হাজারটা বানাও, আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা সিলেক্ট করে দিয়েছেন, একজন মুসলিমের সন্তান জাতির পিতা ইব্রাহিম ব্যতীত অন্য কাউকে বানাতেও পারে না, বানানোর প্রস্তাবও করতে পারে না, সমর্থনও করতে পারে না। আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকৃত একটি বিষয়। এটার সাথে কেউ কোশ্চেন কালো বাড়াবাড়ি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে ইসলাম গ্রহণ করলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, কুল ইন্না صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
মুসলিম হবেন কেমনে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরার নাম সূরা আনাম, আয়াত নম্বর 162, 7 নম্বর পারা, 6 নম্বর সূরায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি বলো নিঃসন্দেহে আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন, আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? এর মানে আমি বেঁচে থাকি কার জন্য বলেন? আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে এই রকম যারাই জীবন চলার পথে বলবে আমি বাঁচি আল্লাহর জন্য, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য, এবং আমি মরেও যাই আমি আল্লাহর জন্য। আল্লাহ যখন মরতে বলেন তখন আমি মরি। আসহাবে আজমাইন, আমাদের দেশে একদল লোক বলে, কয় হুজুর জান বাঁচান ফরজ, এই জন্য এই মুহূর্তে দ্বীনের কথা, ইসলামের কথা বইলা আমরা কি মরবো নাকি? জান বাঁচান কি ফরজ? আমার মনে হয় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি ফরজ তরক করে শহীদ হয়েছে নাকি? হ্যাঁ, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আউফ এরা কি মোটামুটি ফরজ তরক করছে নাকি? আরে বোকা! ঈমান এবং জীবন এই দুইটার মাঝখানে যখন একত্রিত হয়ে যায় দুইটা জিনিস, কোনটা বাঁচবে? তখন একজন মুমিন জীবনকে কোনো প্রয়োজনই মনে করে না, অবলীলায় সে বিলিয়ে দিয়ে ঈমানকে তাজা রাখার জন্য সর্বোচ্চ ফাঁসির মঞ্চের দিকে বীর দর্পে এগিয়ে যায়। ঠিক না বলে? ঈমান কারে কয় তুমি বুঝো। আমার ভাইয়েরা খেয়াল করো, একদিকে বৃষ্টির মতো গুলি পড়ছে, বুলেট আসছে, তার মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণা করে নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার। ঈমান বাঁচান ফরজ, ঈমান জান বাঁচান ফরজ তখন যখন খাবারের কষ্ট আসে, ওই সময় জান বাঁচান ফরজ। যেমন আপনি এমন এক এলাকায় গেছেন যেখানে শুয়োরের গোশত, পচা মরক জাতীয় খাবার এবং নিজের পেশাব এইগুলো জাতীয় খাবার ছাড়া আর কোনো খাবার নাই, এমন এক দুর্যোগপূর্ণ এলাকায় আপনি পৌঁছে গেছেন, তখন জানটা বাঁচানোর জন্য শুয়োরের গোশত হারাম হওয়ার পরেও কেবল অতটুকু খাওয়া যায় যা আপনার শরীরটায় মোটামুটি জীবনটা বেঁচে যাবে। নিজের পেশাব নিজে তখন খাওয়া যায় যতটুকুর কারণে আপনি মরে যাবেন না, কেবল অতটুকু পরিমাণ খাওয়া যায়, ওই সময় না জান বাঁচান ফরজ। কিন্তু যখন ঈমান বিধ্বংসী, ইসলাম ধ্বংসের পায়তারা করে কোন দুশমনেরা, তখন জান বাঁচানো নয় বরং জান দেওয়া ফরজ। কথা বুঝে আসছে বন্ধুরা আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা সুন্দর করে বলতে গিয়ে সূরা আস-সাফফাতের 83 এবং 84 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিমের কথা চিন্তা করো, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটি ইসলামী অন্তর নিয়ে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শব্দটা আসিলমুন শব্দ থেকে যদি আনা হয়, তার অর্থ হয় আনুগত্য করা, বিনা প্রশ্নে স্বীকার করে নেয়া, আত্মসমর্পণ করা। আর এটা সালামুন শব্দ থেকে যখন আসবে তখন অর্থ হবে শান্তি। এর মানে আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এর অর্থ এই না যে আমি বললাম আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, কিন্তু আমি তোমারে ঠিকই মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করব। বিষয়টা এরকম না। এর অর্থ হচ্ছে আমিও তোমার কোনো কষ্ট দেব না, তুমি আমার থেকে কোনো অশান্তি পাবা না, শুধু শান্তিই পাবা। আমার প্রধানমন্ত্রী যখন সালাম দেন তখন জাতি আশ্বস্ত হয়, ওনার দ্বারা কোনো কষ্ট কেউ পাবে না। এলাকার এমপি যখন বলে আসসালামু আলাইকুম, এর মানে অন্য কোনো লোক, অন্য কোনো দল মতের লোক তার দ্বারা নিপীড়িত হবে না। এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, পুলিশ, র্যাব, গোয়েন্দা এরা যখন বলে আসসালামু আলাইকুম, তখন আমি নিরাপত্তা লাভ করি যে হ্যাঁ, ওনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। এছাড়া আমি যদি তাদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম, ওনারা যদি বলে ওয়ালাইকুমুস সালাম, তার অর্থ এই যে আমিও আপনাদের কোনো ক্ষতি করব না, আপনিও আমাদের কোনো ক্ষতি করবেন না। এক মুসলিম আর এক মুসলিমের ক্ষতি করবে না বলেই তো নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মানে কাঁদনা, এর মানে ডান দিকে যারা আছো সবাই আমার কষ্ট অনিষ্ট থেকে নিরাপদ, সবাই শান্তি পাবা। আর বাম দিকে যখন সালাম ফেরায় তখন অর্থ হলো আমার বামে যত মুসল্লি ভাইরে আছো সবাই আমার নিরাপত্তা পাইয়া গেলা, কারণ হচ্ছে আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কষ্ট দেব না। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো
ইসলাম গ্রহণ করে কয় সূরার নাম সূরা সাফফাত আয়াত নম্বর 103 104 105 এবং 36 নম্বর পারার মধ্যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মুসলিম কারিগর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন বাপ বেটা ছেলে এবং বাবা এবং পুত্র দুইজন যখন ইসলাম গ্রহণ করলো যখন সন্তান ইসলাম গ্রহণ করলো মানে বাবা যখন বললেন আমার সন্তান রে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মিনা উপত্যকায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 9 বছর মতান্তরে 7 বছরের ছোট্ট ইসমাইলকে সাথে নিয়ে যখন মিনা উপত্যকায় হাজির হয়ে গেলেন গিয়ে বলতেছেন হে আমার কলিজার টুকরা সন্তান রে খুব ঠান্ডা মাথায় কথা ভালো কথা শুনে যেতে হবে আমার সন্তান আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে জবেহ করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার ফানজুর মাযা তারা তাকাইয়া দেখো তো বাবা চিন্তা করে দেখো আমাকে আল্লাহ কি স্বপ্ন দেখাইলেন আচ্ছা বলেন ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা শিশু বাচ্চা বাবাকে আল্লাহ তাআলা বলছেন সন্তান জবা দিতে ওর কাছে কি পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি নাই দরকার নাই কিন্তু এরপর পরামর্শ চাইলেন কেন একটা কারণ আছে আমার দিকে তাকান হে যুবকরা ভাবো একটা বিষয় তাকান সেটা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ইরাকে নমরুদ যখন ফেলে দিচ্ছিল তখন তিনি আগুন থেকে আল্লাহ তাআলা যখন তাকে বাঁচাইয়া 40 দিন জান্নাতের খানা খাওয়াইয়া আল্লাহ যখন আগুনের সেই কুণ্ডলী থেকে আগুনের গর্ত থেকে আল্লাহ যখন তাকে বের করে আনলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে বললেন রব্বুল আলামিন সন্তান যদি বিপদে পড়ে বাবা সাহায্য করে মা সাহায্য করে কিন্তু আমার বাবা এরকম যে মন্ত্রিত্ব টিকানোর জন্য শেষ পর্যন্ত আমাকে হত্যা করার জন্য সে রশি ধরে টেনেছিল ঠিক না বলেন আমার ভাইয়েরা খেয়াল করুন এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ গো তুমি আমাকে একটা নেককার সন্তান দাও কারণ এই পৃথিবীতে আমাকে আপন জানবে এমন বলে আর কেউ রইল না আমাকে একটা রব্বি হাবলি মিনাস আপনারা যারা বিবাহ করেছেন সন্তান যখন চাইবেন শুধু সন্তান চাইেন না কারণ অনেক সন্তান শয়তানও হয় ঠিক না বলেন তাহলে কি করতে হবে এই দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও ওই যে দোয়া করার পরেই হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জানেন আপনারা মনে হয় মিনা উপত্যকা থেকে তিনি যখন কাবার চত্বরে রেখে আসলেন এরপর তো ইসমাঈল আস্তে আস্তে বড় হলো সে কাহিনী আমার বলার উদ্দেশ্য না যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই তিনি চেয়েছেন মিনাস সলিহিন নেককার সন্তান চেয়েছেন নাকি তাহলে সলিহিনের বৈশিষ্ট্যটা কি সলিহিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুমকে মান্য করার ক্ষেত্রে তার কোনো প্রশ্ন থাকে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেস্ট করতেছেন যদি ওই দোয়ার ফসল এই ইসমাঈল হয় খেয়াল করেছেন ওই দোয়ার ফসল রব্বি হাবলি মিনাস সলিহিন ওই সলিহিন সন্তান যদি হয় আমার এই ইসমাঈল তাহলে আমি আল্লাহর পথে তাকে জবা করে দেব এই ব্যাপারে সে কোনো দ্বিধা করবে না আমাকে অভিযুক্ত করবে না চিৎকার করবে না সুতরাং দুনিয়ায় যারা সলিহিন সন্তান যখনই আল্লাহর কোরআনের বিধান কায়েমের ডাক আসে তখন সে অজুহাত তালাশ করে না কোনো ছুটি কাটায় না জিনের জীবনের প্রশ্ন করে না সাথে সাথে সে বেরিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমত কায়েমের জন্য তাকেই বলা হয় সলিহিন সন্তান কিন্তু আমরা মনে করেছি যারা সবচেয়ে বেশি বেশি গায়ে এড়াইয়া বাসে আর পেটটা মোটা করে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে কয়ে সময় পার করে দেয় আর মানুষের টাকা পয়সা নিয়ে মোটামুটি নিজে বাড়িঘর উঠাইতে আছে বিশাল বিল্ডিং বড় বুজুর্গ মনে করি উনি মনে হয় নেককার না নেককারের বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের আল্লাহর বিধান আল্লাহর হুকুমের সামনে যদি নিজের জীবন দেয়া লাগে তাতেও সে দ্বিধা করে না তার নাম সলিহিন এজন্য আল্লাহর নবী বলেছেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু ওই রকম সন্তান ওই নেককার
সন্তান যে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সারায় কোনো দ্বিধা করে না, দ্বন্দ্ব করে না, ওই রকম সন্তান যদি মা বাবার জন্য ডাকে, দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। খেয়াল করেছেন কথা? খেয়াল করেছেন? সলিহিনের সংজ্ঞা পেয়েছেন? সলিহিন মানে কি? বড় জামা কুর্তা গায়ে দিয়ে মাথায় রুমাল দিয়ে বসে থাকা নাকি? সলিহিন মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে যদি নিজের জীবন দিতে হয় তাহলেও সে দ্বিধা করে না, তাকে বলে কি? সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জবা দিতে বলছেন, তিনিও দ্বিধা করলেন না, আর সন্তানকে জবা হইতে বললেন, তিনিও কোনো প্রশ্ন করলেন না। অতএব জবা দেওয়া কিংবা জবা হওয়া, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই ক্ষেত্রে কোনো দ্বিধা যদি কেউ না করে, সে আল্লাহর হুকুম যেটা ওটা বাস্তবায়ন যারা করে দেয়, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম। বাপ বেটা দুইজন, ফালাম্মা আসলামা, যখন দুইজনে ইসলাম গ্রহণ করল, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করেছেন। কি মরলো আর কাকে মারা হলো এই হিসাব করা হয় নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? আমার ভাইয়েরা খেয়াল করুন, ইসলাম গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করতে গেলে আপনার উপরে অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, আপনার উপরে আসবে বিভিন্ন রকমের নির্যাতনের স্টিম রোলার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দেখো ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে ফেরাউন যখন দেখলো জাদুকরদের বাঘ ভলুক সব বিচ্ছু যা তৈরি করেছে সবগুলাকেই মুসা আলাইহিস সালামের লাঠিতে খাইয়া ফেলাইছে, ঠিক না? লাঠিতে যখন খাইয়া ফেলাইলো, তখন ফেরাউনের দিকে যখন সাপ যাচ্ছে, মুসা আলাইহিস সালামের লাঠি সাপ এখন চিৎকার করে বলে, মুসা রে তুমি আমাকে একটু বাঁচাও। সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা খপ করে ধরে বসলেন, সাথে সাথে আগের মতো হায়াতান তাসা, সাথে সাথে আগের মতো লাঠি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম এই মুজিজা দেখে উপস্থিত যতজন জাদুকর ছিল সবাই বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন বলল, আরে আমার রাষ্ট্রীয় আমার গোলামরা, আমার কর্মচারীরা, আমার জাদুকরের, এতদিন পর্যন্ত তোদেরকে আমি চাকরি দিয়েছিলাম, সরকারি খাওয়ান দিয়েছি। আসলে দিয়েছে কারটা? আল্লাহ তাআলাটা। সব দিয়েছেন কে? আমার এই দেহ তৈরির মধ্যে কোন মন্ত্রীর কি একটা কোষের অবদানও আছে? আমার গায়ে যতগুলো পশম আছে, আমার প্রধানমন্ত্রী কি একটা পশমও তৈরি করেছে? বরং প্রধানমন্ত্রীরও গোটা দেহ তৈরি করেছেন কে? তার কিডনি, তার লিভার ফাংশন, তার চামড়া, তার গোশত, তার রক্ত, তার চোখ, তার মাথা সব তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। এখন অক্সিজেন খায় কারটা? আমরা খাই কারটা? আল্লাহ তাআলারটা। সুতরাং সব আল্লাহ তাআলার, অথচ হুকুম মানে সলিমুদ্দিন। অথচ আল্লাহ বলেছেন, আলা আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না বলেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত মুসা আলাইহিস সালাম কি, মুসা আলাইহিস সালামের সাথে যখন ঐক্যমত্য হলো ঈমানের ব্যাপারে সব জাদুকররা, সাথে সাথে ফিরআউন বলল, শোনো, ক্বালা ফিরআউনু আ'আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন হাযা লামাকুরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। এই দেশ থেকে, এই শহর থেকে তোমাদের সব ধরনের কোয়ার্টার গুলো বাতিল করে দেব, তোমাদের রেশন গুলো বাদ করে দেব, তোমাদের যে বেতন আছে এগুলো বাদ দিয়ে দেব, তোমাদের পেনশন যেটা আছে সেটা বাদ দেব, চিকিৎসা বাদার যত সুবিধা পাও এগুলো বাদ দেব। জাদুকরদেরকে ধমক দিল ফেরাউন, ঠিক না বলে? আজকে ফেরাউনের জাদুকররা ইসলাম গ্রহণ করার পরে যখনই ফেরাউন এই ধমক দিল, তখন জাদুকররা সবাই বলেছিল, এ তো শুধুমাত্র আপনারা, ফেরাউন তুমি মাত্র আমাদের বেতন বাদ দিবা, বন্ধ করবা, চাকরি খেয়ে ফেলবা, চিকিৎসা ভাতা তুলে দিবা, রেশন বাদ দিবা, এরপরে আমাদেরকে তুমি কোয়ার্টার বাদ দিবা, এটা তো দূরের কথা, যদি আমাদের জীবনটা আমাদের দেহ থেকে আলাদা করে ফেলো, এরপরেও আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের পথে আমরা সবাই চলবো, এক চুল পরিমাণও তোমার দিকে আর ফিরে আসবো না। ফেরাউনের দরবারের জাদুকরদের ঈমান ছিল, ঈমান আনার পর এরকম। আর আজকে নামাজ পড়ুয়া, রোজা থাকা, অনেক এমন অনেক
পুলিশ, অনেক র্যাব, অনেক গোয়েন্দার লোক আছে যারা শুধু একটা প্রমোশনের জন্য, যারা কেবলমাত্র একটু কোয়ার্টারটা ঠিক থাকবে কিংবা একটুখানি নেতৃবৃন্দের চোখে আসবে, সেই জন্য নিরীহ মানুষের গুলি করে হত্যা করে তারপর প্রমোশন আদায়ের জন্য চেষ্টা করে। ঠিক কিনা বলেন? কে কত নিপীড়ন করতে পেরেছো ইসলামী আন্দোলনের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে, তাহলে প্রমোশন হবে। কে বেশি ধরতে পেরেছো, ধরাইয়া দিলেই তোমার প্রমোশন হবে। অথচ ফিরাউনের কর্মচারী, ফিরাউনের জাদুকর ঈমান আনার সাথে সাথে বলছে প্রয়োজনে চাকরি যাবে, রেশন বাদ হবে, চিকিৎসা সেবা বাদ হবে, গাড়ি তুলে নাও, গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, কোয়ার্টার দরকার নাই, যে ঈমান গ্রহণ করেছি ইসলামের পথে কেবল এটার উপরে আমরা টিকে থাকবো। এই দেখুন তার আয়াতটা, লা উকাত্তিআন্না আইদিয়াকুম وأرجلكم من خلف ثم لأصلبنكم أجمعين। ফিরাউন ধমক দিল, শুধু মদিনা থেকে অর্থাৎ শহর থেকে আউট করব না, শুধু কোয়ার্টার বাতিল করব না, শুধু চাকরি থেকে তোমাদেরকে আমি বরখাস্ত করব না, বরং তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব। শুনতেছেন? শুনতেছেন? দুর্বল ইমানের চাকরিদার যারা, তারা শুনেন, যারা চিন্তা করেছেন চাকরি আপনাকে খাওয়ায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি তার প্রতিবাদও করতে পারেন না, বরং আপনি শিষ্টের দমন না করে, শিষ্টের লালন না করে শিষ্টের দমন করেন আর দুষ্টের লালন করেন। আপনি কার কথায় কাকে মারেন? একটু আগে আমি গান শুনতেছিলাম, লোকমান মাত্র ৮ম শ্রেণীর একটা ছাত্র, কি অপরাধ ছিল ওকে গুলি করলেন আপনি? বলেন কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল এই লোকমানের? মা, কিয়ামতের দিন পুলিশ তোমার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে। ঠিক কিনা বলেন? এরকম হাজার লোকমান আজ লাশ হয়ে ফিরছে ঘরে, কিন্তু লোকমানের উত্তর শরীরা বসে নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ফিরাউন ধমক দিল, তোমার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেব, তারপরে ফাঁসি দেব। সুম্মা উসাল্লিবান্নাকুম, আমি তোমাদেরকে ফাঁসি দেব। দেখেন তো, ফাঁসির হুকুম কিন্তু ফিরাউন থেকে আসা শুরু হয়েছে। ঠিক কিনা? কালু, এই কথা শুনে সব সৈনিকেরা মানে জাদুকররা কি করলো? তওবা করে ফিরাউনের সৈন্য হয়ে গেছে নাকি? ফিরাউনের কাছে ফিরে গেছে না? এখন শুনেন কি বলতেছে। এই রকম এইমাত্র ইসলাম গ্রহণ করা ঈমানদারের বক্তব্য শুনেন। কালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল কোনো কথা নয় ফিরাউন, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করেছি এই আল্লাহর দিকেই ফিরে যাব, কোশ্চিন কালেও তোমার অনুগত আর হব না। সুবহানাল্লাহ। বিদ্রোহ শুরু হলো। এতদিন ছিল কাফের, ঈমান গ্রহণ করার সাথে সাথে জালেম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেল। আর ৭০ বছরের ঈমানদার হওয়ার পরেও জুলমের বিরুদ্ধে একটু বিদ্রোহ করতে পারলেন না। যদি পেনশনের টাকাটা ছুটে যায়। ঈমান এবার মাপুন, নিজের ঈমানের মানদণ্ডে ঈমান মাপুন। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর ১২৩, ২৪, ২৫, ২৬। ভাইরা কোরআন খুলে দেখেন। ফিরাউনের জাদুকররা বলল, ও ফিরাউন তুমি শোনো, আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে গেছি, আল্লাহর দিকে ফিরে এসেছি, সুতরাং আল্লাহর বিধান ছাড়া আমরা মুসলিম হয়ে গেছি, কেবল আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সুপর্দ করেছি, অন্য কারো সামনে আমরা আর কোনোদিন অন্য কোনো আইন, অন্য কোনো শাসন, অন্য কোনো ইজমের কাছে আর মাথা নত করব না। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করতে গিয়ে এ কষ্টের শিকার পৃথিবীতে শুধু ১-২ জন নয়, অনেকেই হয়েছেন।